নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজকে 7 সকালে নিউ টাউন এলাকায় একটি লাল সুটকেস বন্দি দেহ উদ্ধার ঘিরে যে তীব্র চাঞ্চল্য ছড়ায়, যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম হচ্ছে সুবোধ কুমার সরকার। আমরা এই জানতে পেরেছি এবং পুলিশ, বেলঘরিয়া থানার পুলিশ এবং নিমতা থানার পুলিশ জানতে পেরেছে যে সেই সুবোধ কুমার সরকারের বাড়ি তিনি যেখানে ভাড়া থাকতেন সেটা হচ্ছে বেলঘরিয়া নন্দননগর মধ্যপাড়া কামারহাটি পৌরসভার, যেটা 32 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। আমরা কিন্তু আজ এই মুহূর্তে সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা, এই ঘরটাতেই ভাড়া থাকতেন সুবোধ কুমার সরকার। তার আসল বাড়ি উড়িষ্যার ভুবনেশ্বরের ভৌমা এলাকায়। তার একটি প্রেস ছিল, তিনি 3-4 মাস আগে সেই প্রেস বিক্রি করে দিয়ে এসে এখানে ভাড়া নেন। এবং যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির লোকেদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তার সাথে 24 বছর বয়সী একজন পাতানো নাতনির পরিচয় দিয়ে একজন থাকতেন। তার কিছুদিন পরে এসে ভাড়া থাকতেন। তিনি রোজ সকালে বেরিয়ে যেতেন, তিনি কোনো একটা জায়গায় চাকরি করেন। কিন্তু 80 বছর বয়সী সুবোধ সরকার, মৃত সুবোধ সরকার, তিনি প্রতিদিন এই বাড়িটাতেই ভাড়া থাকতেন। আপনারা দেখুন সেই বাড়ি। আমরা কথা বলে নেব এই বাড়ির মালিকের সাথে এবং আমরা কথা বলে নেব স্থানীয় বাসিন্দাদের সাথে। অশীতিপর সুবোধ সরকার নিরামিষাশী ছিলেন। প্রতিদিনই তিনি দুপুরের খাবার খেতে যেতেন শিয়ালদায় তার ছোট ছেলের বাড়িতে। গতকাল বাড়ির মালিক অমিত মুখার্জির বাড়িতে তার মায়ের বাৎসরিক অনুষ্ঠান থাকায় সেখানেই দুপুরের খাবার খান তিনি। কিন্তু বিকেলের পর থেকে আর দেখতে পাননি তাকে। তার সঙ্গে নাতনির পরিচয় দিয়ে পাপিয়া সামন্ত নামের যে মেয়েটি থাকতেন, সে ওই ঘরেই রান্না করে খেতেন, জানালেন ওই বাড়ির গৃহকর্ত্রী সোনালী মুখার্জি। কালকে আমার শাশুড়ির বাৎসরিক কাজ ছিল, কালকে উনি দুপুরবেলা আমাদের সাথে খেয়েছেন উপরে গিয়ে, ওই ভদ্রলোক। তারপরে 3-3:30 সময় নেমে এসেছেন। তারপর থেকে আমরা কিছু জানি না আমার সম্পর্কে। কে থাকতেন ওনার সঙ্গে? একটি মেয়ে থাকতো। মেয়েটি নাতনি ডেকেছিল আর কি। নামটা কি? মেয়েটির নাম হচ্ছে পাপিয়া সামন্ত। বয়স কত হবে? 23-24। আর সুবোধ বাবু বয়স 84-85। কি করতেন উনি? ওনার প্রেস ছিল ভুবনেশ্বরে, প্রেস বিক্রি করে উনি চলে এসেছিলেন। প্রেসের টাকা দিয়ে হয়তো খেতেন। কোথায় বাড়ি কোথায়? ওনার বাড়ি তো ভুবনেশ্বরে ছিল, আর এখানে ওনার বড় ছেলে থাকে নিউ ব্যারাকপুর, ছোট ছেলে থাকে শিয়ালদা। আচ্ছা। আর উনি প্রত্যেকদিন শিয়ালদায় ভাত খেতে যেতেন ছোট ছেলের কাছে। ভাত খেতে যেতেন? হ্যাঁ, প্রত্যেকদিন দুপুরবেলা। তাহলে এই মহিলা কি করতেন? এই মহিলা তো সকালবেলায় বেরিয়ে যায় কাজে, যায়, রাত্রিবেলা এসে আবার রান্না করে নিজের মতন নিজে খায়। ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই? না। তাহলে একই সঙ্গে থাকে? একই সাথে থাকে, কিন্তু ভদ্রলোক নিরামিষ খায় থাকে, ভদ্রলোক আলাদা খেত। তা পাপিয়ার বাড়িটা কোথায়? মেদিনীপুর। মেয়েটার বাড়ি মেদিনীপুরে? আচ্ছা, মেয়েটা কি করে? মেয়েটা দমদমে কোনো একটা ইয়েতে কাজ করে। আর এই কত বছর বাড়ি ভাড়া নিয়েছিল? 3 মাস ধরে। দুজনে কি একসাথে এসেছিল? হ্যাঁ। মানে মেয়েটির মা এসে মেয়েটিকে এখানে বসিয়ে দিয়ে গেছে, গ্যাস ট্যাস কিনে। বাবা এসেছিল। একসাথে ভাড়া নিয়েছে? হ্যাঁ, একসাথে ভাড়া নিয়েছিল। বলেছিল যে আমাকে, ওর বাবা বলেছে আমাকে ভদ্রলোক ছেলে রেখেছে। মেয়েটির বাবা হচ্ছে ভদ্রলোকের যে প্রেস ছিল সেখানে একজন মেকানিক ছিলেন, সেইটা আর কি ওনার সাথে ভাব। মানে আমরা এইটুকুই জানি। কালকে লাস্ট কখন দেখেছেন ওনাকে? 3টে। আজকে কখন কিভাবে জানলেন? পুলিশ এসে আমাদের বলল। কত সময় এসেছে পুলিশ? 10টা। কি এসে বললো? বললো যে এরকম ভদ্রলোকের ফটো দেখিয়ে বললে কি চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি, এই ভাড়া থাকতো। বললো এরকম মার্ডার হয়েছে, ওনার নাম্বার, মেয়েটা যে থাকতো তার নাম্বার দিন। আমি তারপরে জোগাড় টোগাড় করে যাই হোক দিলাম। মেয়েটা ছিল তখন? না, মেয়েটি কাজে গেছিল। মেয়েটি হ্যাঁ, কালকে রাত্রে এসেছিল। আজকে সকালবেলা এমাত্র পুলিশ নিয়ে গেল। এমাত্র পুলিশ নিয়ে গেছে মেয়েটিকে। হ্যাঁ। কোথায় নিয়ে গেল? থানায় নিয়ে গেছে। সকালে কটার সময় এসেছিল পুলিশ? তো এইমাত্র নিয়ে গেল মেয়েটিকে, অফিস থেকে আসলো দেখে। মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাই? কোথায় অফিস কোথায়? দমদম। কিসে কাজ করে? বিয়ে করেছে ভাই? কোনো বয়ফ্রেন্ড ছিল বা কিছুই জানি না আমি। আপনাদের বাড়িতে কেউ আসতো না? বেলঘরিয়া থানার পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছে মৃতের নাতনির পরিচয় একই বাড়িতে থাকা পাপিয়া সামন্তকে। প্রায় প্রতিদিনই সকালে মোবাইলে গান শুনতে শুনতে দোকানে যেতে দেখা যেত সুবোধ সরকারকে, জানালেন স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত ধর। ওনাকে বেশি দিন আমি দেখিনি এখানে, এই দিন 1 মাসখানিক ধরে ওনাকে দেখি এখানে। এই দোকানটা, এই যে সামনে একটা মুদি দোকান আছে, এই দোকানের মাল নিতে আসে।
এই কয়েকদিন আগে আমি দেখেছিলাম ওকে, এমনি কথাটা বয়স্ক করে না, কথা বলিনি, ওই মোবাইলে একটা থাকে ওনার সঙ্গে, এই গান শোনে, উনি গান শুনতে শুনতে রাস্তায় গান, ঠাকুরের গান বাজাতে বাজাতে যায়। এইখান থেকে আমার সামনে দিয়ে গেছে, কালো করে লোকটা। কেমন বয়স হবে? 80-র উপরে হবে, 80-র উপরেই হবে। তার সঙ্গে কাউকে দেখতেন, মানে ওনার সঙ্গে না না না, উনি তো সকালবেলা ওই টোকানে যেত, সকালে বিকেলে এরকম দোকান, এই মুদি দোকানে পম্পা স্টোর্স আছে, এই দোকানেই আসতো মাল নিতে, মুদি দোকানের মাল নিতে। এমনি তো নিয়মিত বেরোতে দেখতেন না কোথাও? না না, ধুতি পরে আর একটা গেঞ্জি পরে আসতো। কি মনে হচ্ছে আপনার একেবারে পাড়াতেই এরকম একটা ঘটনা? না, আমি তো এই শুনলাম হ্যাঁ, সবার হ্যাঁ, মুখে। মানে কি মনে হচ্ছে এই যে শুনুন? আশ্চর্য ঘটনা, কি করে জানবো বলছি, আমি তো শুনলাম যে এরকম ঘটনা হয়েছে, তো উচিত ছিল। তবে সূত্রের খবর, ভুবনেশ্বরে ছাপাখানা বিক্রি করে প্রচুর টাকা পেয়েছিলেন তিনি, যেগুলি একটি বেসরকারি ব্যাংকে জমা রেখেছিলেন। আর নিউ টাউনের বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পটাশপুর থেকে সৌম্য জানা নামের এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মৃতদেহটি নির্জন জায়গায় ফেলার জন্য অ্যাপ ক্যাব গাড়িটিকে ভাড়া করা হয়েছিল, সেই গাড়িটি থেকেই আটক করা হয়েছে সৌম্য জানাকে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, উনি সুবোধ সরকার, মৃত সুবোধ সরকার, যার বাড়ি ছিল যে উড়িষ্যার ভুবনেশ্বরের ভৌমা এলাকায়, তিনি যে প্রেস বিক্রি করেছিলেন তার হিউজ অ্যামাউন্টের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল এবং একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ছিল। জানা যাচ্ছে যে ওই বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে এক কর্মী মাঝে মধ্যেই তার কাছে আসতেন এবং তাকে সঙ্গে নিয়ে টাকা পয়সা তোলা পড়ার একটা ব্যবস্থা করতেন। সেই সূত্রেই সেই ব্যাংক কর্মী তাকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান এবং ইতিমধ্যেই সেই বেসরকারি ব্যাংকের কর্মীকে আটক করেছে পুলিশ। এবং বিস্তারিত জানবো আমরা, পুলিশি তদন্তে কি উঠে আসে পরবর্তী ক্ষেত্রে আমরা বিস্তারিত জানবো, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে পুলিশ আটক করেছে সেই বেসরকারি ব্যাংকের কর্মীকে। টাকা পয়সা আত্মসাৎ করতেই এই খুন কিনা সেটা অবশ্যই তদন্তে উঠে আসবে, পুলিশি তদন্তে উঠে আসবে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই নজর রাখুন 7 AWACK নিউজের পর্দায়, এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বেলঘরিয়া নন্দননগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AWACK নিউজ। জয় হিন্দ।